গ্রামের নাম শালতলা। চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে একটি উপত্যকা, যাকে সবাই বলে নিষিদ্ধ উপত্যকা। গ্রামে একটা কথা প্রচলিত ছিল, যে নিষিদ্ধ উপত্যকা থেকে কিছু নিয়ে আসে সে নিজের প্রিয় জিনিসটাই হারায়। কিন্তু গ্রামের মানুষ হাসাহাসি করে বলে, এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। অর্ণব ১৬ বছরের এক সরল ছেলে, দরিদ্র কৃষকের সন্তান। তার বাবা মহেশ ছিল সৎ, ভদ্র, পরিশ্রমী। কিন্তু এবছর খরা, ধান নেই, টাকা নেই, খাবারও নেই। একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলল, ওষুধ লাগবে, কিন্তু খুব দাম। অর্ণব জানে তাদের ঘরে আর কিছুই নেই। এক রাতে গ্রামের পুরনো জ্ঞানী হরেকৃষ্ণ তাকে ডেকে বলে, নিষিদ্ধ উপত্যকায় একটি জীবনের বীজ আছে। সেই বীজ দিলে যে কোনো অসুখ সারবে। কিন্তু মনে রেখো, বীজ যত শক্তিশালী তার মূল্যও তত ভয়ঙ্কর। অর্ণব ভয় পেলেও বাবাকে বাঁচাতে সে পথেই রওনা দেয়। অন্ধকার রাতে ঝড়, বৃষ্টি, দাউ দাউ আগুনের মতো কীটপতঙ্গ ছুটে যায়। অর্ণব কখনো ভয় পায়, কখনো পড়ে যায়, কিন্তু বাবার মুখ মনে করে এগিয়ে চলে। উপত্যকার কেন্দ্রে দাঁড়িয়েছিল একটি আলো গাছ। গাছের পাতায় আলো জ্বলে, ডাল থেকে নেমে আসছে সোনালি কুয়াশা। গাছের নিচে জ্বলছে একটি ছোট সবুজ বীজ, যেন হৃদয়ের মতো আস্তে আস্তে স্পন্দিত হচ্ছে। হঠাৎ গাছের কণ্ঠস্বর শোনা গেল, এই বীজ নাও, কিন্তু মনে রেখো, তুমি যা সবচেয়ে ভালোবাসো বিনিময়ে তা হারাতে হবে। আর মাটির নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি ছায়া। ছায়াটা অর্ণবকে বলে, তুমি ভেবেছ তুমি কাউকে হারাবে? না, তুমি হারাবে নিজেকে। এ কথা শুনে অর্ণব স্তব্ধ। ছায়া আবার বলে, তোমার মনে অহংকার আছে, তুমি ভাবো তুমি একাই সব ঠিক করতে পারবে। এই অহংকারই হবে তোমার ক্ষতি। অর্ণব বলে, না, আমি শুধু বাবাকে বাঁচাতে চেয়েছি। ছায়া হাসে, তোমার ভালোবাসা সত্যি, তাই তুমি বাঁচবে, কিন্তু তুমি যা করবে সবাই তার ফল পাবে, কারণ ভালো কাজও ভুল পথে করলে খারাপই হয়। অর্ণব কিছু বুঝে ওঠার আগেই ছায়া মিলিয়ে যায়। সে বাড়িতে ফেরে। বাবার মুখে বীজের রস লাগাতেই বাবার চোখ জ্বলে ওঠে, শরীর ভালো হয়ে যায়। বাড়ির সবাই খুশিতে কান্না করে, গ্রামে উৎসব। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামে ফসল শুকিয়ে যেতে শুরু করে, কুয়োর পানি কালো হয়ে যায়, গরু মুরগি অসুস্থ হয়ে পড়ে। সবাই বিশ্বাস করে অর্ণব নিষিদ্ধ বীজ এনেছে বলে গ্রামের উপর অভিশাপ নেমেছে। মানুষ অর্ণবের পরিবারের উপর রেগে যায়, তাদের গালমন্দ করে, বাড়ি ভাঙার হুমকি দেয়। অর্ণব ভেঙে পড়ে। সে ভাবতেই পারেনি একটা ভালো কাজ গ্রামকে নষ্ট করতে পারে। এক রাতে সে আবার সেই ছায়াকে স্বপ্নে দেখে। ছায়া বলে, অর্ণব, মনে রেখো, বিশ্বের ভারসাম্য আছে। তুমি বাঁচালে তাই কিছু হারালেও চলবে, কিন্তু অন্যদের ক্ষতি করলে তোমাকেই মূল্য দিতে হবে। অর্ণব কাঁদতে থাকে, আমি কি করলে সব ঠিক হবে? ছায়া উত্তর দেয়, যা নিয়েছ ফিরিয়ে দাও। অর্ণব সিদ্ধান্ত নেয় আবার উপত্যকায় যাবে। গ্রামবাসী তাকে থামাতে চায়, কেউ গালি দেয়, কেউ বলে তুই শয়তান, কিন্তু সে কারো দিকে তাকায় না। উপত্যকায় গিয়ে সে বীজটি গাছের গোড়ায় ফিরিয়ে রাখে। গাছ জ্বলে ওঠে আলোয়। এবার গাছের কণ্ঠস্বর নরম, তুমি নিজের জীবন দিয়েও গ্রামের জীবন বাঁচালে। অর্ণব মাটিতে ঢলে পড়ে। উপত্যকা হঠাৎ ভেঙে খুলে যায়। অর্ণবকে আলো টেনে নেয়, আর সে চোখ বন্ধ করে ফেলে। পরদিন গ্রামের পানি আবার স্বচ্ছ, ফসল সবুজ হয়ে ওঠে, গরু মুরগি সুস্থ। সবাই খুশি, কিন্তু অর্ণব নেই। তারা খুঁজতে খুঁজতে উপত্যকার কাছে আসে। সেখানে অর্ণব দাঁড়িয়ে, কিন্তু সে আগের অর্ণব নয়। তার চোখে আলোর ঝলক, মুখে শান্তি। গাছের কিছু শক্তি যেন তার ভেতরে। সে বলে, আমি ফিরে এসেছি, কিন্তু বদলে গেছি। গ্রামবাসী তার কাছে ক্ষমা চায়, সবাই তাকে জড়িয়ে ধরে কান্না করে। অর্ণব বলে, জানো কি শিখলাম? ভালোবাসা কখনো স্বার্থপর হতে পারে না। ভালো কাজ করতে হলে সৎ পথে করতে হয়। দূরত্ব কমানোর জন্য ভুল পথ নিলে শেষে আরও দূরে চলে যেতে হয়।